বাইকের ট্যাঙ্ক ভর্তি করে পেট্রোল নেওয়ার পর টাকা দিতে অস্বীকার। উল্টে পাম্প ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে হাড়োয়ায়। ঘটনাটি হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর এলাকার একটি পেট্রোল পাম্পে। পাম্প ম্যানেজার রুহুল আমিন মল্লিকের অভিযোগ, বাইকের ট্যাঙ্ক ফুল করে পেট্রোল নেওয়ার পর টাকা দিতে অস্বীকার করেন তৃণমূল নেতা জাহাঙ্গীর আনসারি। পাল্টা তৃণমূল নেতার দাবি করে পেট্রোলের টাকা হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা দেবেন। অভিযোগ, টাকা চাওয়ায় ম্যানেজারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন জাহাঙ্গীর আনসারি। ম্যানেজারকে গলা ধাক্কা দেওয়ার পাশাপাশি গালিগালাজও করে সে। এরপরই হাড়োয়া থানায় খবর দেওয়া হয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষের তরফে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর আনসারিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীর আনসারি ও আনসারুল মোল্লাকে। গ্রেপ্তারির পর দুজনকে বসিরহাট আদালতে পাঠানো হয়। অভিযুক্ত নেতা তৃণমূলের প্রভাবশালী নেতা আব্দুল খালেক মোল্লার ঘনিষ্ঠ বলে সূত্রের খবর, যদিও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। অপরদিকে এই ঘটনায় বিজেপির পক্ষ থেকেও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। তবে এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাড়োয়ার শঙ্করপুরে এই পেট্রোল পাম্পে জাহাঙ্গীর আনসারি তৃণমূলের নেতা ছিল। উনি আসেন, এসে ওনার বাইকে তেল ভরান 1046 টাকা 22 পয়সা। তেল ভরানোর পরে যখন টাকা চাই, উনি আমাকে হুমকির স্বরে বলেন যে খালেক মোল্লা পঞ্চায়েত সমিতির সহসভাপতি, ওনার নাম করে বলেন যে ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে আমাকে, এবং আমাকে ধাক্কাধুক্কি করে অন ডিউটিতে আমাকে। আমি এখানকার ম্যানেজার। এ কি তৃণমূল নেতা? ইনি তৃণমূল নেতা। আর যার নাম করছে তিনি কে? তিনিও তিনি তৃণমূল করেন। আচ্ছা, কি নাম? জাহাঙ্গীর আনসারি। আচ্ছা, আর তারপরে কি বললো? এবং এর আগেও বারবার একই জিনিস করে, তেল নেয়, তেল নেওয়ার পরে ও ক্ষমতা দেখিয়ে চলে যায়, টাকা দেয় না, যার জন্য আজকে আমি হাড়োয়া থানার দ্বারস্থ হয়েছি। আচ্ছা, তারপরে কি হলো? থানা এসে ওনাকে যথারীতি এখান থেকে নিয়ে যায় এবং পরে আমাকে গিয়ে কমপ্লেন দায়ের করতে বলে। আমি সেটা কমপ্লেন করেছি হাড়োয়া থানাতে গিয়ে। কি চাইছেন? আমি চাইছি এর সুষ্ঠু বিচার হোক। এরকম দিনের পর দিন তোলাবাজি তোলা হয় না। এখানে ব্যবসা করতে এসেছি, তোলা দেওয়ার জন্য নয়। ইতিমধ্যে দেখা যাচ্ছে জাহাঙ্গীর আনসারি নামে এক তৃণমূলের নেতা, তিনি পেট্রোল পাম্প থেকে দীর্ঘদিন ধরে পেট্রোল নিয়েছেন, টাকা দিতেন না জবরদস্তি। এটা শুধু এখানে নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এটা করতো। আমি দেখেছি ইতিমধ্যে জামা কাপড় দোকান থেকেও তৃণমূল নেতারা ধার নিত। এক একটা দোকানে 70,000 80,000 করে মানে বাকি পড়ে গেছে, তাদের টাকা দিত না, ভয় দেখাতো যদি টাকা চাস দোকান বন্ধ করে দেবো। এটাই গোটা রাজ্য জুড়ে ধরে তৃণমূল চালাতো। এটা স্বাভাবিক চলতো, কিন্তু এখন সেটা আর চলছে না। মানুষ পরিবর্তনের পরে মানুষ এখন রুখে দাঁড়িয়েছে এবং ওদের বিরুদ্ধে কেস কাপটাও চলছে, অ্যারেস্টও হচ্ছে।